ইব্রাহিম আলাইহিস সালাম কেন জাতির পিতা হলেন? প্রশ্ন হয় না? মুসা নবী জাতির পিতা হতে পারত, ঈসা নবী হতে পারত, দাউদ নবী হতে পারত, ইসমাইল নবী হতে পারত, ইসহাক নবী হতে পারত, ইউসুফ নবী হতে পারত, ইয়াকুব নবী হতে পারত, জুলকিফুল আলাইহিস সালাম হতে পারত, আদম আলাইহিস সালাম হতে পারত। তা না হয়ে কেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে বললেন সূরা হজে? এর কারণ হলো তাফসীরের ভিতরে লেখা আছে, আল্লাহ পাক আত্মসমর্পণ করতে বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতে পারতেন, আল্লাহ কোন বিষয়ে আমি স্যালেন্ডার করব, কোন মামলায় আমি আসামি, কোন বিষয়ে আমি আত্মসমর্পণ করব? এক কথায় আমি আল্লাহ হুকুম করেছি, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন ছাড়া উনি আত্মসমর্পণ করেছেন। এই উত্তরটা আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, কোরআনের ভিতরে 1,24,000 নবীর কারোর নাম মুসলমানদের জাতির বাপ হিসাবে ঘোষণা না দিয়া ইব্রাহিম নবীর নাম আমি আল্লাহ কোরআনে জাতির পিতা হিসাবে ঘোষণা করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুন্দর উত্তর তার পূর্বের কোন নবী দিতে পারেনি। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আত্মসমর্পণকারী মুসলমান, আর আমরাও তার সন্তান, আমরা কেমন মুসলমান? আমাদের সমাজে অনেক মুসলমান আছে আল্লাহর হাবিবরে গালি দিলে প্রতিবাদ পর্যন্ত করে না। আল্লাহর নবীর চরিত্র নিয়ে যখন দ্বিধা দ্বন্দ্বে ফেলায় কাফের বেঈমান জাহান্নামের কুকুরগুলো, আমরা তখন মিছিল মিটিং সমাবেশ তো করি না, জবান দিয়ে প্রতিবাদও করি না। যদি করি ইন্ডিয়ায় যাওয়া বন্ধ হবে, ঠিক কিনা? এই যে নবীর নামে গালি দিল, আপনি চুপ করে জবান বন্ধ রাখলেন। আল্লাহর হাবিব বলেন, আমার চরিত্রে যারা কলঙ্ক দিবে আর আমার যে উম্মাত সেটা মুখ বুজে হজম করে নিল, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে চেহারা ফিরাবো না। আমরা মনে মনে মুখে মুখে বলি নবীরে ভালোবাসি, ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর কবরে রাখার সময় পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর তরিকার কাজ আমরা করি কয়জন? কথা বলেন। সুদের সঙ্গে লেনদেন করে না এমন লোক কম আছে? দিতে পারেন, সমস্যা নেই, বসেন। এখন এই যে সুদের ঘাটতি, সুদের যে ঘাটতি এখন দেখায় মানুষ অসহায়ত্বের ভিতরে পড়ে কেন? সুদের টাকা দিতে দিতে ভিটে মাটি পর্যন্ত সব চলে যাচ্ছে, যাচ্ছে না? আল্লাহর হাবিবের বড় চাচা হযরতে আব্বাস, খেয়াল করেন, হযরতে আব্বাস রাসূলুল্লাহর বড় চাচা। দ্বিতীয় নাম্বার চাচার নাম হযরতে আমির হামজা। আমির হামজা মুসলমান হয় বদরের যুদ্ধের আগে, আর বড় চাচা হযরতে আব্বাস বদরের যুদ্ধে কাফেরদের সঙ্গে নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে জাহান্নামে যায়, মানে নিহত হয়। এই 70 জনকে একটা গর্তের ভিতরে গর্ত করা হয়েছিল, সে গর্তটা আমি নিজের 2 চোখে দেখে আসছি। ওখানে গেলে থুতু ফেলি আমরা। আর যে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছে, 3 রাস্তার মোড়ে এই রকম মিনার করে একটা শ্বেত পাথর দিয়ে বাদাই করে 14 জন সাহাবীর নাম খোদাই করে সৌদি সরকার লিখে রাখছে, সেখানে আমরা জিয়ারত করি। তো এখন 70 জন মরে আর 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়। এই 70 জনের ভিতরে নবীজির বড় চাচা হযরতে আব্বাস। আব্বাস তখন মুসলমান হয়নি। ওনার জীবনের ভিতরে আছে হযরতে আব্বাস নবীজির বড় চাচা বদরের যুদ্ধে যেই দিন অ্যারেস্ট হয়, স্বয়ং জিবরাইল ফেরেশতা ওনাকে অ্যারেস্ট করে। সুবহানাল্লাহ বলেন। অ্যারেস্ট করার পরে ওনাকে জিম্মায় দিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজতে। জিহাদের ময়দানের নিয়ম, যে পার্টি হেরিয়ে যাবে তাদের ঢাল, তাদের তলোয়ার যারা জিতবে এরাই গনিমত হিসাবে পাবে। এখন মুসলমানরা জিতে গেল, তাহলে কাফেরদের মাল সামানা কারা পাবে? অনেক কিন্তু পড়াশুনোর ফল, ভালো করে বোঝেন। আমি অনেক দিন ধরে পড়েছি, আপনারা 1 ঘন্টা শুনবেন, ভালো করে শোনেন।
হযরতে আব্বাস নবীর বড় চাচা, কুরাইশ খানদানের জমিদার। কি মনে করেন নবীর বংশ? মক্কায় কোনোদিন নবীর বংশের লোক গরিব থাকবে না, কোনোদিন ভিক্ষার থলি তাদের হাতে উঠবে না, এমনকি যাকাত ফিতরার মাল তারা খাইতে পারবে না। আল্লাহর রসুলের ভাষণ, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির বড় চাচা আটক হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বদরের যুদ্ধে অ্যারেস্ট হইছে, আমাদের হাতে আটক হইছে। আল্লাহর হাবিব এমন একটা ধমক দিলেন, এমন একটা ধমক দিলেন, আমার চাচা অ্যারেস্ট হইছে, কোথায় আমার চাচাকে রাখছো? বলে, আপনার চাচাকে আমার জিম্মায় রাখছি। হযরতে আব্বাস বলে, ও নবীর সাহাবী, মুহাম্মাদের দলের লোক, শোনো, তুমি তো আমাকে বদরের যুদ্ধে অ্যারেস্ট করো নাই, আমাকে উটের পিঠে একটা লোক নীলে পাগড়ি পরিহিত অবস্থায় আমাকে অ্যারেস্ট করেছে। তার ঘোড়াটা যখন দৌড়াতো, ঘোড়ার পদের আঘাতে, পায়ের আঘাতে একটা শব্দ হতো, এই শব্দের ভিতরে স্পষ্ট আমি শুনেছি হাইজুম হাইজুম করে একটা আওয়াজ হতো। আল্লাহর হাবিব বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই বদরের যুদ্ধে আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছে, আর জিবরাইল ফেরেশতা যেই উটের পিঠে বসা থাকে, এই উট যখন দৌড়ায়, পা যখন মাটিতে বাড়ি খায়, তখন জিবরাইল ফেরেশতার উটের পায়ের থেকে একটা আওয়াজ হয় হাইজুম হাইজুম। তাহলে আমি নবী বুঝতে পেরেছি, এই বদরের যুদ্ধে 1000 ফেরেশতার ভিতরে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছিল। জিবরাইল ফেরেশতা নিজেই হযরত আব্বাসকে ধরিয়ে কার হাতে দিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো মুসলমান হয়নি, ওনার জামার ভিতরে তখন 30টা স্বর্ণের বোতাম। কয়টা? 30টা স্বর্ণের বোতাম। নবীর পরিবার মুসলমান হয়ে গেলেন, নবীর চাচা মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব বলছেন, চাচা, আপনি যে সুদের ব্যবসা করেন, মুসলমান হইছেন তাহাতা কদামাইয়া, আপনার সুদের সমস্ত অর্থ আমি মুহাম্মদ 2 পাদে পদদলিত করে দিলাম। হযরতে আব্বাস বলল, কোটি 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 সৌদিয়ান রিয়ালের টাকা আমি সব গরিবদের মাঝে বন্টন করে দিলাম। সুদের টাকা যদি থাকে জান্নাত পাবো না, ওই সুদের ব্যবসা আমি আজকের থেকে হারাম করে নিলাম। নবীজির চাচা নিজেই সুদের ব্যবসা করতেন, কিন্তু মুসলমান হওয়ার পরে সুদের ব্যবসার থেকে উনি কি করেন? চলে আসেন। তো এখন এই নবীজির চাচা, না দেওয়া লাগবে না, বসেন। নবীজির চাচা হযরতে আব্বাস পরে মুসলমান হয়, ওনার সন্তান নাম হলো আব্দুল্লাহ। ভালো করে খেয়াল করেন, মূল আলোচনায় যাচ্ছি। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফ আর মক্কার মাঝখানে। কান্নাকাটি করেছেন, যে কান্নাকাটির তুলনা পৃথিবীর কোনো নবী, কোনো মানুষের সঙ্গে মিল হবে না। আলোচনার ভিতরে আমি বলবো, যেহেতু সামনে আমাদের পবিত্র হজ, যারা হজ করার নিয়াত করেছে অলরেডি সমস্ত লোক মক্কা মদিনায় চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকেও যেন হজে বাইতুল্লাহ নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। যারা আমরা কুরবানি করব, একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন কুরবানি করতে পারি, বলেন আমিন। কারণ লোক দেখানো কুরবানি আমরা যদি করি, গোশত খাওয়া শেষ, বাথরুম করব সব শেষ, পরকালে কিছুই পাবো না। কিন্তু আল্লাহকে রাজি খুশির জন্য যদি আমরা কুরবানি করি, আমরাই তো চামড়া বেশি টাকা নেই, আমরাই তো গোশত খাই, আমরাই তো মজা করি, কিন্তু আল্লাহ পাককে খুশি করার নিয়াতে যদি কুরবানির পশুর গলায় ছুরি চালাইতে পারি, পরকালের ময়দানে কুরবানি যদি আল্লাহ কবুল করেন, কুরবানির সওয়াব আল্লাহর জান্নাত। এই জন্য যারা কুরবানি করব, এখনও যারা
পশু করাই করিনি, করাই করব, তবে উচিত হলো নিজের বাড়িতে একটা লালিত পালিত লালন পালন করা পশু, ছাগল হোক, দুম্বা হোক, উট হোক, গরু হোক, যদি আপনি 1 বছর লালন পালন করেন, তার প্রতি একটা মায়া মোহাব্বত আসে না নেই? এই মায়ার পশুর গলায় যখন আপনি ছুরি দিবেন, অন্তত অন্তরটা নরম হবে, 2 ফোঁটা চোখের পানি ঝরবে। এইটাই আল্লাহ পাক দেখেন। কারণ বাজার থেকে কিনবো, আমাদের কথা বলি আমরা আলেম ওলামা, বাড়ি গরু রাখার পরিবেশ নেই, ছাগল রাখার পরিবেশ নেই, কেনা হইছে ঈদের 1 দিন আগে বাড়িতে আনবো। বলেন এই যে কেনা পশু জবাই করব আমরা আলেমরা, আমাদের কথা বলছি, তো এর গলায় যখন ছুরি দেব, মায়া কি আসবে? কিন্তু যারা লালন পালন করেছে এদের মায়া আসবে। এই জন্য ওইটা ভালো হয়, যত আবেগ মায়া মোহাব্বত বেশি হবে আল্লাহ পাকের কাছে ততই মকবুল হবে। কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আমরা চেষ্টা করেছি কুরবানি থাকার, ইনশাল্লাহ আল্লাহ পাক যেন সহি নিয়াতে করার তৌফিক দেন, বলি আমিন। আবার অনেকে চিন্তা করে একটা ভাগই 10,000 টাকা দিয়ে যদি থাকি তাহলে বিলাই টিলাই দিয়ে 5 কেজি থাকবে, আর আমি যদি কুরবানি না থাকি কুড়িয়ে হবে আমার 15 কেজি। দরকার নেই থাকার। আল্লাহর হাবিব বলেন এই হাতটা উত্তম আর এইটা হচ্ছে নিকৃষ্ট, এইটার দাম কম। এই জন্য যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না দেয়, পরকালে আল্লাহর রসুলের সামনে কিভাবে মুখ দেখাবেন? হ্যালো, আমি একটু এল্লাসার মসজিদে অনুষ্ঠান আছে, সেখানে আছি সাতক্ষীরায়। নালদা হাসপাতালের অপোজিটে আকরাম কম্পিউটার। এখন যারা আমরা সামর্থ্য আছে কিন্তু এখনো নিয়াত করিনি কুরবানি দেব, তারা যেন আমরা নিয়াতটা পাল্টাই। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইচ্ছা করলে 1-2 ব্যাপার, ঠিক কিনা বলেন? সবারকে আল্লাহ পাক তো কবুল করবে না। যাই হোক, আল্লাহ পাক যে নবীর উম্মাত আমাদের করেছেন, আমাদের জান্নাতে যাওয়া অন্য নবীর উম্মাতের তুলনায় আরো অনেক সহজ। এই জন্য এই নবীর উম্মাত হতে পেরে আমরা খুশি না অখুশি? এই জন্য আমরা নবীর সুন্নাত আমাদের দেহের ভিতরে আমরা বজায় রাখবো, ঠিক কিনা বলেন? মাগফিরাত কামনা করছি কুল্লু মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নরনারী, বিশেষ করে মা বাপ যাদের বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমি সূরা বাকারা থেকে ছোট্ট 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কেন্দ্রিক কিছু কথা বলার নিয়াত করেছি, আল্লাহ পাক যেন বলার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকায় আর বেশি কথা বলবো না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন আমাদের নবীকে কেন্দ্র করে, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়? ক্বালা রাব্বুহু আসলিম, যখন আমার খলিল ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো। আমাদের নবীর কাছে আল্লাহ পাক ওহী নাজিল করতেছেন, সময় করেন ইব্রাহিম নবীর কথা, যখন ইব্রাহিমকে আমি হুকুম করেছিলাম আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ। আপনার নামে মার্ডার কেসের মামলা আছে, আপনার নামে জমি ফাঁকি দেওয়ার মামলা আছে, আপনি এখন বাংলাদেশ সরকারের আইনে আপনি আসামি, প্রতি মাসে মাসে আপনার কোর্টে হাজিরা দিতে হয়। আপনি যদি অপরাধ স্বীকার করে নেন তাহলে আপনি আত্মসমর্পণ করলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তোমার রবের প্রতি তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন আত্মসমর্পণ করো। উনি বললেন আত্মসমর্পণ করলাম। কোন বিষয়ে আত্মসমর্পণ করলেন? আমরা মুসলমান, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। কোরআনে আল্লাহ যেটা বলেছে করা যাবে, যেটা বলেছে করা যাবে না, এইগুলো আপনার বাস্তব জীবনে করিয়ে দেখাইতে হবে। যদি দেখাইতে পারেন আপনি প্রকৃত মুসলমান। আর আল্লাহ বলেছে জেনা করো না, ঘুষ খেও না, সুদ খেও না, জমি ফাঁকি দিও না, পিতামাতার সঙ্গে বেয়াদবি করো না, স্বামীর খেদমত করো, স্বামীরা স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করো। এইগুলো যদি আপনি না করেন তাহলে আপনি নামে মুসলমান, আল্লাহর খাতায় আপনি মুসলমান না। এই আয়াতের তাফসিরের ভিতরে দেখলাম আল্লাহ পাক আত্মসমর্পণ করতে বললেন কোন নবীকে? বলেন, ইব্রাহিম নবীকে। সঙ্গে সঙ্গে উনি আত্মসমর্পণ করলেন। আল্লাহ পাক সূরা হজের ভিতরে আয়াত নাজিল করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ইব্রাহিমকে জাতির পিতা কোরআনের ভিতরে ঘোষণা দিলাম, সুবহানাল্লাহ। আর ইব্রাহিমের সন্তানরা হবে মুসলমান, কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আদম থেকে আপনার আমার নবী পর্যন্ত মোট নবী রাসূলের সংখ্যা 1 লক্ষ। বলেন, ইতিপূর্বে আমি এক সপ্তাহে কিন্তু আপনাদের ওয়াজ করেছি, টোটাল নবী রাসূলের সংখ্যা 1,24,000। এর ভিতরে রাসূলের সংখ্যা 313 জন। রাসূলের সংখ্যা কত? আর সমস্ত নবী রাসূল মিলে মোট কত? 1,24,000। এর ভিতরে উলিল আজম পয়গম্বর 3 জন। কয়জন? বলেন কয়জন? 1 নাম্বার আপনার আমার নবী, সুবহানাল্লাহ। বলেন, মুসা আলাইহিস সালাম। যে কয়জন নবী আছেন যাদের সম্মান বেশি দিয়েছেন, তিলকার রাসূলু ফাদ্দাল্লা বাদুহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন রাসূলদের ভিতরে আবার সম্মানের দিক থেকে অনেক বড় বড় রাসূল আছেন। সমস্ত নবী রাসূলদের হেড যিনি, তিনি আপনার আমার নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেন জাতির পিতা হলেন? প্রশ্ন হয় না? মুসা নবী জাতির পিতা হতে পারত, ঈসা নবী হতে পারত, দাউদ নবী হতে পারত, ইসমাইল নবী হতে পারত, ইসহাক নবী হতে পারত, ইউসুফ নবী হতে পারত, ইয়াকুব নবী হতে পারত, জুলকিফুল আলাইহিস সালাম হতে পারত, আদম আলাইহিস সালাম হতে পারত। তা না হয়ে কেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে বললেন সূরা হজে? এর কারণ হলো তাফসীরের ভিতরে লেখা আছে, আল্লাহ পাক আত্মসমর্পণ করতে বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতে পারতেন, আল্লাহ কোন বিষয়ে আমি স্যালেন্ডার করব, কোন মামলায় আমি আসামি, কোন বিষয়ে আমি আত্মসমর্পণ করব? এক কথায় আমি আল্লাহ হুকুম করেছি, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন ছাড়া উনি আত্মসমর্পণ করেছেন। এই উত্তরটা আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, কোরআনের ভিতরে 1,24,000 নবীর কারোর নাম মুসলমানদের জাতির বাপ হিসাবে ঘোষণা না দিয়া ইব্রাহিম নবীর নাম আমি আল্লাহ কোরআনে জাতির পিতা হিসাবে ঘোষণা করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুন্দর উত্তর তার পূর্বের কোন নবী দিতে পারেনি, কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আত্মসমর্পণকারী মুসলমান, আর আমরাও তার সন্তান, আমরা কেমন মুসলমান? আমাদের সমাজে অনেক মুসলমান আছে আল্লাহর হাবিবরে গালি দিলে প্রতিবাদ পর্যন্ত করে না। আল্লাহর নবীর চরিত্র নিয়ে যখন দ্বিধা দ্বন্দ্বে ফেলায় কাফের বেঈমান জাহান্নামের কুকুরগুলো, আমরা তখন মিছিল মিটিং সমাবেশ তো করি না, জবান দিয়ে প্রতিবাদও করি না। যদি করি ইন্ডিয়ায় যাওয়া বন্ধ হবে, ঠিক কিনা? এই যে নবীর নামে গালি দিল, আপনি চুপ করে জবান বন্ধ রাখলেন। আল্লাহর হাবিব বলেন, আমার চরিত্রে যারা কলঙ্ক দিবে আর আমার যে উম্মাত সেটা মুখ বুঝে হজম করে নিল, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে চেহারা ফিরাবো না। আমরা
মনে মনে মুখে মুখে বলি নবীরে ভালোবাসি, ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আর কবরে রাখার সময় পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর তরিকার কাজ আমরা করি কয়জন? কথা বলেন। সুদের সঙ্গে লেনদেন করে না এমন লোক কম আছে? দিতে পারেন, সমস্যা নেই, বসেন। এখন এই যে সুদের ঘাটতি, সুদের যে ঘাটতি এখন দেখায় মানুষ অসহায়ত্বের ভিতরে পড়ে কেন? সুদের টাকা দিতে দিতে ভিটে মাটি পর্যন্ত সব চলে যাচ্ছে, যাচ্ছে না? আল্লাহর হাবিবের বড় চাচা হজরতে আব্বাস, খেয়াল করেন, হজরতে আব্বাস রসুলুল্লাহর বড় চাচা। দ্বিতীয় নাম্বার চাচার নাম হজরতে আমির হামজা। আমির হামজা মুসলমান হয় বদরের যুদ্ধের আগে, আর বড় চাচা হজরতে আব্বাস বদরের যুদ্ধে কাফেরদের সঙ্গে নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে জাহান্নামে যায়, মানে নিহত হয়। এই 70 জনকে একটা গর্তের ভিতরে গরত করা হয়েছিল। সে গর্তটা আমি নিজের 2 চোখে দেখে আসছি। ওখানে গেলে থুতু ফেলি আমরা। আর যে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছে, 3 রাস্তার মোড়ে এই রকম মিনার করে একটা শ্বেত পাথর দিয়ে বাদাই করে 14 জন সাহাবীর নাম খোদাই করে সৌদি সরকার লিখে রাখছে, সেখানে আমরা জিয়ারত করি। তো এখন 70 জন মরে আর 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়। এই 70 জনের ভিতরে নবীজির বড় চাচা হজরতে আব্বাস। আব্বাস তখন মুসলমান হয়নি। ওনার জীবনের ভিতরে আছে হজরতে আব্বাস নবীজির বড় চাচা বদরের যুদ্ধে যেই দিন অ্যারেস্ট হয়, স্বয়ং জিব্রাইল ফেরেশতা ওনাকে অ্যারেস্ট করে। সুবহানাল্লাহ বলেন। অ্যারেস্ট করার পরে ওনাকে জিম্মায় দিল হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজতে। জিহাদের ময়দানের নিয়ম, যে পার্টি হেরিয়ে যাবে তাদের ঢাল, তাদের তলোয়ার যারা জিতবে এরাই গনিমত হিসাবে পাবে। এখন মুসলমানরা জিতে গেল, তাহলে কাফেরদের মাল সামানা কারা পাবে? অনেক কিন্তু পড়াশুনোর ফল, ভালো করে বোঝেন। আমি অনেক দিন ধরে পড়েছি, আপনারা 1 ঘন্টা শুনবেন, ভালো করে শোনেন। হজরতে আব্বাস নবীর বড় চাচা, কুরাইশ খানদানের জমিদার। কি মনে করেন নবীর বংশ? মক্কায় কোনোদিন নবীর বংশের লোক গরিব থাকবে না, কোনোদিন ভিক্ষার থলি তাদের হাতে উঠবে না, এমনকি জাকাত ফিতরার মাল তারা খাইতে পারবে না। আল্লাহর রসুলের ভাষণ, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির বড় চাচা আটক হওয়ার পরে হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বদরের যুদ্ধে অ্যারেস্ট হয়েছে, আমাদের হাতে আটক হয়েছে। আল্লাহর হাবিব এমন একটা ধমক দিলেন, এমন একটা ধমক দিলেন, আমার চাচা অ্যারেস্ট হয়েছে, কোথায় আমার চাচাকে রাখছো? বলে, আপনার চাচাকে আমার জিম্মায় রাখছি। হজরতে আব্বাস বলে, ও নবীর সাহাবী মুহাম্মাদের দলের লোক, শোনো, তুমি তো আমাকে বদরের যুদ্ধে অ্যারেস্ট করো নাই, আমাকে উটের পিঠে একটা লোক নীলে পাকড়ি পরহিত অবস্থায় আমাকে অ্যারেস্ট করেছে। তার ঘোড়াটা যখন দৌড়াতো, ঘোড়ার পদের আঘাতে, পায়ের আঘাতে একটা শব্দ হতো, এই শব্দের ভিতরে স্পষ্ট আমি শুনেছি হাইজুম হাইজুম করে একটা আওয়াজ হতো। আল্লাহর হাবিব বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই বদরের যুদ্ধে আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছে, আর জিবরাইল ফেরেশতা যেই উটের পিঠে বসা থাকে, এই উট যখন দৌড়ায়, পা যখন মাটিতে বাড়ি খায়, তখন জিবরাইল ফেরেশতার উটের পায়ের থেকে একটা আওয়াজ হয় হাইজুম হাইজুম। তাহলে আমি নবী বুঝতে পেরেছি, এই বদরের যুদ্ধে 1000 ফেরেশতার ভিতরে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছিল। জিবরাইল ফেরেশতা নিজেই হযরত আব্বাসকে ধরিয়ে কার হাতে দিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো মুসলমান হয়নি, ওনার জামার ভিতরে তখন 30টা স্বর্ণের বোতাম। কয়টা? 30টা স্বর্ণের বোতাম। নবীর পরিবার মুসলমান হয়ে গেলেন, নবীর চাচা মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব বলছেন, চাচা আপনি যে সুদের ব্যবসা করেন, মুসলমান হইছেন তাহাতা কদামাইয়া, আপনার সুদের সমস্ত অর্থ আমি মুহাম্মদ 2 পাদে পদদলিত করে দিলাম। হযরতে আব্বাস বলল, কোটি 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 সৌদিয়ান রিয়ালের টাকা আমি সব গরিবদের মাঝে বন্টন করে দিলাম। সুদের টাকা যদি থাকে জান্নাত পাবো না, ওই সুদের ব্যবসা আমি আজকের থেকে হারাম করে নিলাম। নবীজির চাচা নিজেই সুদের ব্যবসা করতেন, কিন্তু মুসলমান হওয়ার পরে সুদের ব্যবসার থেকে উনি কি করেন? চলে আসেন। তো এখন এই নবীজির চাচা, না দেওয়া লাগবে না, বসেন। নবীজির চাচা হযরতে আব্বাস পরে মুসলমান হয়, ওনার সন্তান নাম হলো আব্দুল্লাহ। ভালো করে খেয়াল করেন, মূল আলোচনায় যাচ্ছি। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফ আর মক্কার মাঝখানে, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কিয়ামত পর্যন্ত যত কোরআনের মুফাসসির হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কেমন নবী তাই একটু বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন যুবক মানুষ, আল্লাহর হাবিব বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বড় মুফাসসির হবা। তো বলে, হুজুর আমার তো মনে থাকে না। আল্লাহর হাবিব নিজের ডাইন হাতের থাবা ওনার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে মাসুদের বুকে দিলেন, আর এক থাপ্পড়ে গোটা 30 পারার তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় আল্লাহ পাক জমাই দিলেন। কত বড় পয়গম্বর আপনার আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার 2 স্ত্রী। প্রথম স্ত্রীর নাম বিবি, আমরা জানি সায়রা, কিন্তু সারা। দ্বিতীয় স্ত্রীর নাম আমরা জানি হাজেরা, কিন্তু হাদিসের ভিতরে হাজরা। কি নাম? এই এলাকায় একটা জায়গা আছে হাজরা দিঘি, আচ্ছা শুনি, হাজরা। প্রথম স্ত্রীর গর্ভে সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্ত্রীর পরামর্শে দ্বিতীয় বিয়ে করলেন। দ্বিতীয় স্ত্রীর নাম কি? আমাদের অনেক মা বোনের বাচ্চা কাচ্চা হয় না, স্বামী যদি দ্বিতীয় বিয়ের কথা বলে ওই রাত্রি ঝাঁটা রেডি করে। কিন্তু অনেক স্ত্রী বর্তমান সমাজে এমন আছে, সেই স্ত্রী বলে, আমার তো সন্তান জন্ম দেওয়ার তৌফিক নেই, তা আপনি আমারে তালাক দিয়েন না, বরং আপনি আর একটা বিয়ে করেন। এরকম আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়স 86 বছর, বিয়ে করলেন হাজরাকে। বিয়ে করার 1 বছরের ভিতরেই ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। ইসমাইলের জন্ম যখন হলো, তখন সন্তানের প্রতি একটু মায়া বেড়ে গেল। প্রথম স্ত্রী তখন একটু হিংসা ভাব, সতীনের একটা দ্বন্দ্ব আছে না? এমন সময় প্রথম স্ত্রী বললেন, আমি তো আপনার দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছি, এখন বাচ্চা হয়েছে, যান বনবাস দিয়ে দেন মক্কায়, বনবাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ইসমাইলকে নিয়ে বর্তমান যেখানে মাকামে ইব্রাহিম নামাজ পড়তে হয়, যেখানে হাজরে আসওয়াদ, ওর মাঝখান বরাবর কাবার থেকে 20 মিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ওখানে নামালেন, দুধের বাচ্চা। আর হাজেরাকে নামাই দিলেন উটের পিঠ থেকে। উনি এবার নামাই দেওয়ার পরে উনি সিরিয়ার দিকে চলে আসতেছেন। তখন বলে, সিরিয়ার দিকে আপনি তো চলে যাচ্ছেন, 2 মশক পানি আছে, 2 দিনের ভিতরে ফুরায়ে যাবে, এখানে কোনো জনবসতি নেই, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নিজের ইচ্ছায় আমি তোমাদের এখানে রেখে যাচ্ছি না। যেই আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান দিলেন, সেই আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বিবি হাজরা বললেন, প্রাণের স্বামী আমার আর কোনো অভিযোগ নাই, আল্লাহ পাক বৃদ্ধ বয়সে আপনাকে সন্তান দিয়েছেন,
আমি মায়ের কোল ঠান্ডা করেছেন, ওই আল্লাহর হুকুমে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান, ওই আল্লাহ আমাদের খাবার এবং দেখার ব্যবস্থা নিজের জিম্মায় রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে কয়েক বছরের ভিতরে কোনো খোঁজ খবর নেই, পানি নেই, জমজম কূপের সৃষ্টি হলো ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে। তা যাই হোক, এই ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজেই দোয়া করেছিলেন, যাদের সন্তান হয় না পীরের কাছে দোয়া নিতে পারেন, কিন্তু এমন বলতে পারেন না পীর বাবা এখানে একটা ছাগল মানত করলাম, একটা গরু মানত করলাম, একটা বাচ্চার ব্যবস্থা করো। অনেক গাধা করে না, দোয়া চাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। 23 পারা সূরা সাফফাত 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। সন্তান 86 বছর বয়সে চাইলেন কার কাছে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 101 নম্বর আয়াতে উত্তর দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম তোমাকে একটা নেককার, ধৈর্যশীল, সহনশীল পুত্রের সুসংবাদ আমি আল্লাহ দান করে দিলাম। ধৈর্যশীল, সহনশীল, বোঝেন? ধৈর্যশীল আমার সহনশীল। নাম রাখলো ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রি স্বপ্ন দেখে, তুমি তো আত্মসমর্পণকারী মুসলমান। অরিজিনাল জায়গায় বলো আসলাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলতে ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বললেন আমি আত্মসমর্পণ করলাম বিশ্বমহান রব্বুল আলামিনের প্রতি। তা বিশ্বজাহানের মালিক কে? আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ইব্রাহিম তুমি আমার রাস্তায় উৎসর্গ করো, কুরবানি করো। কুরবানি মানে উৎসর্গ করো, আত্মত্যাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে 100 দুম্বা কুরবানি করে দিলেন আল্লাহর নামে। সুবহানাল্লাহ। কত কুরবানি করা হয়ে গেল, গোশত গরিবদের ভিতরে বন্টন হয়ে গেল। আগের জামানায় কুরবানি কবুল হইতো কিভাবে? কুরবানি করে পশু রাখা হতো গায়েব থেকে। এখন তো স্ত্রীর মোহাব্বত কলিজায় তেমন নাই, সম্পদের মোহাব্বত নাই, আল্লাহর পরে একমাত্র আমার কলিজায় আমি ইব্রাহিমের অন্তরে মোহাব্বতের বস্তু বুড়া বয়সের ওই সন্তান ইসমাইল। তাহলে আল্লাহ কি ওইটাই চাচ্ছে? তো ওইটাই চাচ্ছে আল্লাহ পাক। কিভাবে স্ত্রীকে বলবে শিশু ইসমাইলকে কুরবানি করব? কারণ আত্মসমর্পণকারী প্রথম মুসলমান নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলমান? উনি গাছের মাথায় উঠছেন ডাল কাটতে। আল্লাহ পাক ওহী দিলেন, ইব্রাহিম পুরুষাঙ্গের মাথার চামড়াটা তোমার খাতনা করতে হবে। সর্বপ্রথম মুসলমানই হয় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হুকুম দিয়েছে, কেমন আত্মসমর্পণকারী মুসলমান। আর আমরা কি মুসলমান? উনি গাছের মাথায় ওহী হলো খাতনা করো, নিজেই লুঙ্গি উঁচু করিয়ে নিজের পুরুষাঙ্গ গাছের ডালে রেখে ওই ডাল কাটা যে অস্ত্র, ওই অস্ত্র দিয়ে নিজেই কোপ দিয়েছে। এখন বলেন রক্ত বেরোবে না? উনি ওখান থেকে বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। কয়েক ঘন্টা পরে ওনার হুঁশ ফিরল। কয়েকজন জিজ্ঞাসা করে, ইব্রাহিম খলিলুল্লাহ আপনি এ কাজ বুড়ো বয়সে কেন করলেন? বলে আল্লাহ পাক হুকুম দিয়েছে। তা আল্লাহ হুকুম দিয়েছে ঠিক আছে, আমরাও করব। আপনি তো গাছের থেকে নেমে এই কাজ করতে পারতেন। কেমন আত্মসমর্পণকারী মুসলমান! কেন কোরআনের ভিতরে ওনার নাম ইব্রাহিমের নামকে জাতির বাপ বলা হলো? খেয়াল করেন মুসলমান, উত্তর দিচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা আমি ইব্রাহিমের প্রতি ঈমান এনেছো, আল্লাহকে মেনেছো, শোনো আল্লাহ পাক আমাকে ওহী করলেন গাছের ডালের উপরে।
গাছের উপরে। আমি যদি গাছের থেকে নেমে কাজটা করি তাও আল্লাহ পাক কবুল করবেন, কিন্তু গাছের থেকে নিচে নামবো এতটুক সময় আমি ইব্রাহিম যদি না বেঁচে থাকি, আল্লাহর হুকুম তো আমি ইব্রাহিম পালন করতে পারবো না। এই জন্য যেই মাত্র অর্ডার হইছে ওই গাছের ডালে আমি নিজের খাতনা আমি নিজেই করে নিলাম। কেমন আত্মসমর্পণকারী! আর আমরা হলি হ্যাঁ এখন 40 বছর বয়সে মুসলমান হয়েছি, ও চামড়া কাটবো না। কিন্তু আপনারা জানেন না, মেডিকেল সায়েন্স প্রমাণ করে যারা খাতনা নেয় না, পেশাব তাদের ক্লিয়ার হয় না, ওই পুরুষাঙ্গের মাথার চামড়া ওখানে পেশাব জমিয়ে জমিয়ে তাদের প্রোটেস্ট ক্যান্সার হয়। এই জন্য অনেক বেধর্মীয় মুসলমানই নেয়। এই জন্য মুসলমানি নিলেই মুসলমান হওয়া যায় না। ঠাকুররাও কিন্তু মুসলমানের দিক থেকে আমাদের চাইতে বড় মুসলমান, খালি চামড়া কাটলি মুসলমান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলবে? সন্তানের পাশে গেছে। আমি আলোচনা শর্ট করতেছি। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে সাজিয়ে গুছিয়ে দাও, বেড়াইতে যাব। যে স্থানে মিনায় নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উপর করে শোয়ায়ে দিয়েছিলেন, ঠিক যে স্থানে পিতা ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাবে, যারা হজ করতে যায় সেই জায়গাটা নিজের চোখে দেখে যে এখান থেকে 6500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় এই স্থানে পাহাড়ের উপরে সন্তান জবাই করার জন্য সেখানে তাকে ফেলেছিল। আমি গুনাহগার নিজের 2 চোখে সেই স্থানটা দেখে আসছি। সেখানে একটা পিলিয়ার আছে, পিলিয়ার ইঙ্গিত আছে এই জায়গায়। কন্যা সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মক্কার মাটি, মক্কার পাহাড়ে হযরত ইসমাইল আর ইব্রাহিমের কুরবানির দৃশ্য বহন করে, কিয়ামত পর্যন্ত করবে। কন্যা সুবহানাল্লাহ। সন্তানকে বলবে তোমাকে কুরবানি করব। সন্তান কি উত্তর দেবে? নিজের ভিতরে এই তোলপাড় তোলপাড়। আমাদের সন্তানদেরকে যদি বলি বাপ তোমারে কুরবানি করব এই বছর, গরু কেনার টাকা নেই, তুমি তৈরি হও। আমরা যেরকম মাল আর আমাদের ফ্যাক্টরির উৎপাদনের মাল ছেলে মেয়ে যেরাম হবে, বলবে বাপ তোমার বয়স 75 বছর, আমার বয়স 20 বছর, তাহলে তোমার মতো বুড়ো হইতে আমার এখনো 50 বছর বয়স লাগবে নাকি? বরং বাপ ঝামেলা করিও না, ছুরিকান আমার হাতে দাও, তুমি একটু চোখ কান বুঝে শুয়ে পড়ো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি তোমার গলায় দিয়ে কাজটা শেষ করিয়ে দেই, ঠিক না? আর বউ যদি শোনে মুড়ো ঝাঁটারে ডিশালার খাটার, ওষুধ পানি কিনে দেয় না, ছেলেটা একটু আয় করে, ছেলের কুরবানি করবে, ওরা আজকে বটিতে কুরবানি করে দেবো। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে যখন বলতেছে ও বাবা স্বপ্ন দেখেছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তোমাকে কুরবানি করতেছি আল্লাহর রাস্তায়, তোমার মতামত কি? আন্নি আসবাহুক ফাংজুর মাজা তারা, তোমার মনের উদ্দেশ্য কি বাপ বলো। ইসমাইল নবীর বয়স তখন অনলি 9 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 9 বছরের বাচ্চা তখন উত্তর দিচ্ছে ক্বালা ইয়া আবাতি ফিআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে যেটা আপনি দেখেছেন আপনি আমার গলায় ছুরি দিয়ে জবাই করবেন, আপনি সেই কাজটাই করেন, আমি নড়াচড়া করব না, আমাকে ধৈর্যশীলদের ভিতরে আপনি পেয়ে যাবেন। ওই যে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক সন্তান দাও, কামাই খাইবার শখ আল্লাহ আমার নাই, একটা সন্তান দাও রে আল্লাহ,
পুত্র সন্তান একটা দাও, কামাই খাইবার শখ নাই রে মাওলা, মরে যাওয়ার পরে জানাজা মাটি দেবে কে আল্লাহ, এই জন্য একটা পুত্র সন্তান তুমি আমারে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ উত্তর দিচ্ছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা নেক সন্তান, সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তান দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে শুকরিয়া আদায় করলেন। স্ত্রীর সঙ্গে কি বলবে, স্ত্রীর সঙ্গে কি বলবে, দুইটা মত। একদল লিখেছে স্ত্রী জানে, আর একদল বলেছে না, স্ত্রীকে বলেছে বন্ধুর বাড়িতে নিয়ে যাব, সাজিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও। ওনার পাঞ্জাবির ভিতরে ছুরি। শয়তান ইবলিস বলে জীবনে তো ভালো কাজ আমি করতে পারিনি, আজকে ইব্রাহিমের হাতের থেকে 9 বছরের সন্তান ইসমাইলকে আমি বাঁচাবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যায়, পিছনে ইসমাইল যায়। শয়তান বলতেছে ইসমাইল যাস না, তোর বাপের জামার ভিতরে কিন্তু ছুরি লুকানো আছে, মিনায় যে তোকে জবাই করে দেবে। ঠিক বলিস না? বাচ্চা যা শোনে তাই বাপেরে বলে। সন্তান ইসমাইল বলতেছে আব্বা, ওই যে সাদা পোশাক পাগড়ি মাথায় বুড়া লোকটা বলে আমাকে নাকি আপনি জবাই করবেন, বলে ওটা শয়তান, তাকে পাথর মেরে দাও। আপনার বাড়ি যদি কুত্তা আসে, মা বোন তখন বলে সন্তানরে বলে 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চারে বলে কুত্তা ঢুকলে একটা ঢিল মেরে দাও, কুকুর যেন চলে যায়। আপনি বলবেন ঢিল মারতে, ও কুকুর যতক্ষণ থাকবে খালি মারতেই থাকবে, কোনো গুনে গেতি মারবে না। আবার বেটিকেট দিয়েছে 3 জায়গায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল যখন বলল, তখন বলতেছে শয়তান বাপ তাকে কঙ্কর মারো, পাথর মারো, পাথর মারো। হযরতে 9 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম পাথর মারতে মারতে 1 2 করতে করতে 10 20 করে 49টা পাথর মেরেছিল। এই পাথর মারার দৃশ্য আমার আল্লাহর কাছে এমন পছন্দ হলো, প্রতি বছর যারা হজ করতে যাবে, গোটা পৃথিবীর মুসলমান নরনারী হজ করতে যারা যাবে, মিনায় যেয়ে শয়তানকে 49টা কঙ্কর মারা আল্লাহ পাক তাদের জন্য হজের ওয়াজিব বানিয়ে দিয়েছে। আমাদের হাজিরা যখন যায় পাথর মারে, আরো 2-4টি বেশি মারার চেষ্টা করে, কিন্তু দুঃখ লাগে ভাই। হজ করতে যায় হাজি সাহেব, আমার বাপ, আমার চাচা, নেতা নেত্রী, এমপি, চেয়ারম্যান হজ করতে যায় মক্কায়, শয়তানকে 49টা কঙ্কর মারে। শয়তান তখন দাঁত গেলিয়ে হাসে যে এই শয়তান গরিবের মাল খায়, তেরানের টিন খায়, বিধবা ভাতের কাঠ মেরি খায়। ওরে গরিবের টিনের চালগুলো সব খেয়ে বেলায়, জনগণের বাথরুম পর্যন্ত খায়। কথা কন না কেন? লাখে 20,000 টাকা সুদ খায়, এমনকি ভাইয়ের হক ফাঁকি দেয়। এ তো আমার চাইতে বড় শয়তান, এ আমারে পাথর মারে। আমি ইবলিস তো ওর চাইতে কম অপরাধ করেছি, ওই শয়তান আমার পাথর মারে। ও আল্লাহ, কোন জ্বালায় আমারে ফেলাইলে? ইসমাইলের পিছনে লেগে এ যে আমার পাথর মারে, এরা তো আমার চাইতে বাংলাদেশের বড় শয়তান। পারে না ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের ভিতরে শয়তান নেই, থাক লাগবে না, বসেন বসেন, সমস্যা নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ইসমাইল পাথর মারতে মারতে অনেক দূর চলে গেছে। তখন বলতেছে আব্বা হাত যাস না, ফিরে আয়। 49টা মারা হয়ে গেছে। ওই যে কয় জায়গায় ব্যারিকেড দিয়েছিল সেই কয় জায়গায় এখন স্তম্ভ করা আছে। ওই পিলিয়ারে যদি আপনি পাথর মারেন তাহলে শয়তানকে মারা হবে। আমরা দেখলাম ওই রাস্তার পাশে পাথরের কোনো অভাব নেই, কুচো কুচো পাথর পড়ি আছে। আমরা ওমরায় গেছি, ওমরায় তো আর শয়তানের পাথর মারা যায় না, তারপরে সুযোগ যখন পাইছি একটু কেলিয়ে দিলাম। দেওয়া লাগবে না? আচ্ছা, বাজারে যখন চোর ধরা পড়ে ওর ওর একটু আদর আপ্যায়ন হয় না? কত লোক মেটতেছে, আর কত লোক চিন্তা করে সাইকেল তো আমার একখান চুরি হয়ে গেছে, এই শালা করিস কিনা ঠিক নেই, কত কি
দেখবেন পিঠির মধ্যে ঘুরিয়ে বেড়ায়, কিন্তু চোরের গায়ে মারতে পারে না, ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সন্তানকে কুরবানি করবে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কিভাবে কুরবানি করবে? ওই জায়গায় ইসমাইলকে বলতেছে, ইসমাইল তোমার গলায় আমি ছুরি চালাবো, তবে শোনো ইসমাইল, এটা আমি পিতা নিজের ইচ্ছায় না, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে তাই করতেছি। করুণ ইতিহাস এখানে লুকায়িত আছে, মা বোনেরা খেয়াল করেন। ইসমাইল বলছে, আব্বা তুমি আমারে জবাই করবা, আল্লাহর হুকুমে করো, তবে শোনো আব্বা, কুরবানি যখন করবা তোমার চোখে একটা কাপড় তুমি বেঁধে নিবা আব্বা, আর আমার চোখে একটা কাপড় বাঁধবা, কারণ যখন আমার গলায় তুমি ছুরি চালাবা, বৃদ্ধ বয়স 86 বছর বয়সে আমি তোমার একমাত্র সন্তান ইসমাইল, আমার গলায় যখন তুমি ছুরি দিবা, তোমার চোখের সঙ্গে আমার চোখ যখন মিল হবে আব্বা, আমার গলায় তুমি ছুরি চালাইতে পারবা না। তোমার চোখের সঙ্গে আমার চোখ যাতে না মিশে যায়, এই জন্য তোমার চোখে আর আমার চোখে কাপড় বেঁধে নিবা, অন্যথায় তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবা আব্বা। আল্লাহু আকবার। 2 নাম্বার ওসিয়াত হলো, আব্বা চিরজীবনের মতো তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হবে আব্বা, আমার জামা কাপড়গুলো আমার জবাই করা গলার থেকে যে রক্ত বাহির হবে, আমার গায়ের পাঞ্জাবিতে এই রক্তগুলো মাখাবা, আর আমার মায়ের কাছে যেয়ে বলবা তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি তোমার সন্তানকে তোমার কোলে ফেরত দিতে আর পারবো না, তবে তোমার সন্তানের 9 বছরের বাচ্চা কলিজা সনাতন ইসমাইলের গায়ে যে জামাটা ছিল, সেই জামাটা তোমার কাছে আমি ফিরিয়ে আনছি। ও আব্বা, এইটা দেখে দেখে আমার মা হাজেরা আমি সন্তানের ইসমাইলের বিয়োগ ব্যথা একটু হলেও সান্ত্বনা পাবে। অনেক সন্তান মারা যায়, মা বাপ কিন্তু ছেলের ঘরে ঢুকতে পারে না, যেই মাত্র ঢোকে ছেলের ব্যবহার করা জামা, ছেলের ব্যবহার করা টুপি দেখে, আর মা বাপ ফুপায়ে ফুপায়ে কান্দে, যত বোটা চোখের পানি সন্তানের মায়ায় মা বাপ ফেলবে, সন্তানের জন্য আল্লাহর জান্নাত তত এগিয়ে আসবে। 3 নাম্বার, বাবা, ও বাবা, ইচ্ছা ছিল তোমাকে আমি খেদমত করব, তুমি বিরুদ্ধ হয়ে যাচ্ছ, সে সুযোগটা আমার আর হলো না, তুমি মাফ করে দিও। কিয়ামতের কঠিন ময়দানে তুমি যেই জান্নাতে থাকবা, সেই জান্নাতে আমি ইসমাইলের যেন আল্লাহ পাক একটু জায়গা করে দেয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়াত মোতাবেক সন্তানের চোখটা বাঁধলেন, উপর করে শোয়ালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তলোয়ারটা যখন গলায় চালাবে, চলে না চলে না, চোখের পট্টিটা ইব্রাহিম আলাইহিস সালাম খুললেন, খোলার পরে দেখতেছে আসলে সন্তানের গলা ঠিক আছে কিনা, দেখে ঠিক আছে, আবার চোখে পট্টি বেঁধে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালায়, ছুরি তো চলে না, আবার চোখ খুলে দেখে সব তো ঠিক আছে। এবার তৃতীয়বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই মাত্র আপনার ছুরিটা টেনেছে, গড়গড় করে গলা কাটার মতো পোষ চলেছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর কেঁদে উঠেছে, আরে এইবার বুঝি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। পট্টিটা খুলেছে, খোলার পরে দেখে না একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, আর ডাইন দিকে হযরতে জিবরাইল ফেরেশতা, আর তার পাশে 9 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম স্টিল দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তোমার স্বপ্ন
তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তোমার সন্তান কুরবানি করার কথা বলেছি, তারপরেও তুমি রাজি হয়ে গেছো। সন্তান কুরবানির স্থানে যখন তুমি শুয়েছিলে, আমার ফেরেশতারা তখন কান্নাকাটি করছিল। আমি আল্লাহ তখন জিবরাইলকে বললাম, যাও জান্নাত থেকে সুন্দর একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলকে সরিয়ে সেই জায়গায় দাও, যাতে তার পিতার তলোয়ার সন্তানের গলায় না লেগে দুম্বার গলায় লাগে। এখানে একটা তত্ত্ব দিয়ে যাই ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি, সন্তানের গলা আর ছুরি, আমরা গরু জবাই দেব কুরবানির ঈদে, গলা, গরুর গলা, পশুর গলা, আর আমাদের ছুরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া হয়ে গেছে। কত মিনিট পরে গলা কাটবে? গরু রেডি, হুজুরও রেডি, বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়া হয়ে গেছে, কত ঘন্টা পরে গলা কাটবে? কতক্ষণ না কেন, কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড। যেই মাত্র ছুরি টানবে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ফেরেশতা জিবরাইলকে বলল, জিবরাইল জান্নাত থেকে সুন্দর একটা দুম্বা নিয়ে যাও মক্কার মিনায়। কোথায়? কোথায়? জান্নাত। তারপর 7 আসমান, 7 আসমানের মাঝে 7 ফাঁক, তারপরে জমিন, মক্কা। কত দূর? শুধু জমিন থেকে আসমান 500 আলোক বৎসরের রাস্তা। প্রতি সেকেন্ডে আলো যায় 1,86,000 মাইল, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1,86,000-এর গুণ দেবেন 60 দিয়ে, 1 মিনিটে আলো যাবে এত কোটি মাইল। ওর গুণ দেবেন 60 দিয়ে, 1 ঘন্টার গতি, ওর দেবেন 24 দিয়ে, 1 দিনের গতি, ওর দেবেন 30 দিয়ে, 1 মাসের গতি, ওর দেবেন 12 দিয়ে, 1 বছরের গতি, ওর দেবেন 500 দিয়ে। যেটা হবে এইটাই হচ্ছে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে বলতেন, হুজুর জীবনে আমার 3টা ডিউটি পালন করতে যেয়ে আমি জিবরাইলের প্রত্যেকটা পাখা দিয়ে ঘাম বাইরে হয়েছি। সুবহানাল্লাহ। কয়টা ডিউটি? 3টা। 1 নাম্বার, মিনায় যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাবে, আল্লাহ পাক বলে দিল জান্নাত থেকে দুম্বা নাও আর একটা লৌহের খণ্ড নাও, দ্রুত চলে যাও। আমার নবী কিন্তু দোয়া পড়িয়েছে বিসমিল্লাহে আল্লাহু আকবার, তাহলে ছুরি চলবে 1 সেকেন্ডও না। আমি জিবরাইল তখন বললাম, আল্লাহ কিভাবে সম্ভব? বলে তোমার পাখাগুলো সব তুমি ব্যবহার করো। জিবরাইলের পাখা কত? 600 পাখা। কত? আরে পাখাগুলো সব নূরের। সুবহানাল্লাহ। একবার যদি দাপটা দেয় আসমান থেকে জমিনে যায়। সুবহানাল্লাহ। জান্নাত থেকে ইব্রাহিম নবী মিনায় দোয়া পড়িয়েছে বিসমিল্লাহে আল্লাহু আকবার। আল্লাহ তখন হুকুম দিয়েছে পাথর দুম্বা নাও, লৌহের খণ্ড নাও। যাওয়ার পরে ইসমাইলের গলা আর ইব্রাহিমের ছোরা মাঝখানে এই লৌহের খণ্ড দিবা, যাতে পিতার তলোয়ারের পোষ গলায় না লেগে ওই লৌহের উপরে লাগে। জিবরাইল বলেন, আমি আল্লাহর হুকুম পাইয়া, তো দোয়া পড়া হয়ে গেছে, আল্লাহর হুকুম পাইয়া জান্নাতে গেলাম, দুম্বা নিলাম, লৌহের খণ্ডে নিলাম, এসে নবী ইসমাইলের গলার উপরে আর ইব্রাহিমের ছুরির নিচে আমি জান্নাতের লৌহখণ্ড রাখলাম। তখনও নবী ইব্রাহিমের তলোয়ার ছোরা নবী ইসমাইলের গলায় স্পর্শ লাগেনি। দোয়া পড়া হয়ে গেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, হয়তো 4 ইঞ্চি ভাগ, এর ভিতরে জান্নাত থেকে লোহের খণ্ড হয়নি। কোন জায়গায় দেশ? তো এই ডিউটি পালন করতে যাই আমি জিবরাইলের ঘামে ঘাম ছুটে গেছি। আল্লাহু আকবার। 2 নাম্বার, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 11 নম্বর সন্তান নবী ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাই মিলে ওনাকে যখন কুয়ার ভিতরে ফেলে দেবে, রশিতে বেঁধে কুয়ার পানি অনেক নিচে ধাক্কা মেরে যখন ফেলিয়ে দিচ্ছে,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, জিবরাইল যাও, তোমার নূরের ডানা, তোমার নূরের পাখা ওই কুয়ার পানির উপরে বিছায়ে দাও। আমার ইয়াকুব নবীর সন্তান ইউসুফ পানিতে না পড়ে তোমার ডানার উপরে যেন পড়ে। কুয়ার মুখ দিয়ে ফেলাই দিস, তাহলে পড়ে যাবে কতক্ষণ পর। আর জিবরাইল এসে পাকা দিয়েছে পানির উপরে। জিবরাইল বলে, তখনও দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম পানি পর্যন্ত আসেনি। সুবহানাল্লাহ কবেন না? কেমন? 3 নাম্বার ডিউটি তায়েফের ময়দানে, মক্কা থেকে 110 কিলোমিটার দূর আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিতে গেলেন। দাওয়াত, তারা কলেমার দাওয়াত গ্রহণ করলো না, পক্ষান্তরে রসুলের পাথর মেরে আঘাত করলো, রক্ত ঝরে। আল্লাহর হাবিব রক্তগুলো, বুকের রক্ত বুকে মালিশ করে, পিঠে রক্ত বাহির হয়, রক্তগুলো পিঠে মালিশ করে, চেহারায় রক্ত ঝরে, রক্তগুলো চেহারায় মালিশ করে। সাহাবী বলেন, হুজুর মালিশ করেন কেন? বলে, আমার রক্ত যদি তায়েফে পড়ে ফসল হবে না। হঠাৎ করে আল্লাহর হাবিবের পায়ে তীর লাগলো, পাথর লাগলো, পাটা ফেটে কেটে যেয়ে রক্ত ঝর্ণার পানির মতো নেমে যাচ্ছে। এক ফোঁটা রক্ত আল্লাহর হাবিবের ডান পায়ের গোড়ালির নিচ পর্যন্ত চলে গেছে। মাটিতে লাগবে আর কতক্ষণ? আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল, ও আমার জিবরাইল, তুমি আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি তায়েফের জমিনে। আমার বন্ধুর পা যেই জায়গায় লেগেছে, রক্ত গোড়ালি ওভারটেক করে তায়েফের মাটি স্পর্শ করবে। যা রে জিবরাইল, যা, জলদি চলে যা, তোর নূরের পাকা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পায়ের নিচে বিছায়ে দে, যেন রক্তের ফোঁটা তায়েফের মাটিতে না পড়ে তোমার ডানার উপরে পড়ে। রক্ত যদি তায়েফের জমিনে পড়ে ফসল হবে না। গোড়ালির নিচে আর পার পাতা, মানে একেবারে নিচে পর্যন্ত, এর মাঝখান বরাবর চলে গেছে। জিবরাইল জান্নাত থেকে আসলেন তায়েফের জমিনে, তখনও ওই রক্ত মাটি স্পর্শ করেনি। এই 3টা ডিউটি সবচাইতে বড় ডিউটি আল্লাহ নবীর কাছে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তায়েফ পাহাড় দিয়ে ঘেরা। আমি তো আপনাদের বলছিলাম ওমরাহ থেকে আসার পরের সপ্তাহে যে কয়েক মন ওজনের পাথরটা আল্লাহর হাবিবকে মেরিয়ে ফেলার জন্য, যেটা পাহাড়ের উপর থেকে কাফেরেরা ফেলানোর চেষ্টা করেছিল, আল্লাহর কুদরতে ফুটবলের মতো 2টা পাথর এসে ওই বড় পাথরটা আটকাই দেন। একমাত্র নবীজির মুজিজা, ঠিক কিনা বলেন? আপনারা তো গজলেও শুনেছেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। খাওয়া নেই, দাওয়া নেই। জিবরাইল বলে, হুজুর হুকুম করেন, চতুর্দিক থেকে পাহাড় এমন ভাবে আনবো এই কাফেরদেরকে আমি দুনিয়ায় রাখবো না। নবীজি বলছেন, তারা আমারে চেনে না, তাদেরকে যদি মেরিয়ে ফেলো, কার কাছে আমি কলেমার দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমাদের ভিতরে অনেক আলেমরা সেই প্রকৃত নবীর দাওয়াত, তায়েফের মার্কা দাওয়াত, উহুদের জমিনের মতো দাওয়াত যারা দিতে চায়, তাদেরকেই বর্তমান জেল, জুলুম, ফাঁসির দড়িতে ঝোলা লাগে। কথা বলেন না কেন? আমরা একদল সরকারি চেয়ার পাই, যমুনা সেতু উদ্বোধনের দোয়া করি, পাম
পট্টি দিতে দিতে আল্লাহ এই কোরআন তেলাওয়াতের সওয়াব প্রথম আসমানে নাও, দ্বিতীয় আসমানে নাও, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাতবিক আসমান জমিন, তারপর তায়েব ঘুরিয়ে এসে আল্লাহ এই এই নেতার 14 গোষ্ঠীর কবরে দাও। এক খতমের দোয়া এত দূর যাবে কেন হুজুর? হুজুর দেখতেছে 2000 টাকার 1000 টাকার 5 খান নোট দেশে, এই দোয়া সহজে ছাড়বে না। পিছন দিক যারা হাত তুলে আমিন আমিন করে ওরা চিন্তা করে হুজুর তোমার দেবে 5000 টাকা আর আমাদের দুটো জিরুপি নাও দিতে পারে, এই নাও তোমার দোয়া তোমার ঘাড়ের উপর রাখলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হচ্ছে না ভাই? তাহলে একদল মাইর খায় জেল খাটে আর একদল আরাম পায়। তাহলে বোঝা যায় এই সমস্ত আলেমদের দাওয়াত এক নয়, ঠিক কিনা? তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। আমি ওয়াজ করব কোরআন দিয়ে, হাবিবুর ভাই ওয়াজ করবে কোরআন দিয়ে, রুস্তম আলী ওয়াজ করবে কোরআন দিয়ে, আরিফুল ওয়াজ করবে কোরআন দিয়ে, জিহাদি ওয়াজ করবে কোরআন দিয়ে, শামসুল আরিফিন ওয়াজ করবে কোরআন দিয়ে, আর হুজুররা ওয়াজ করবে কোরআন দিয়ে। সব হুজুরের কিন্তু দড়ি বেঁধে টানবে না, কিন্তু ওয়াজের কিতাব বলো সব কোরআন, ঠিক কিনা? কেউ বলবে মাটির তলার ওয়াজ, যে নামাজ পড়ে না সেও কানবে, যে মারে খাইতে দেয় না সে ওয়াজ করবে বাপ মার ওয়াজ, মা কেন দেবে হুশ কিন্তু নিজের মার খাইতে দেয় না। কতক্ষণ না কেন শরীর ঠেলা ওয়াজ করবে, নিজে বোর দেন মোহর মাফ করিনি, আছে না? এই জন্য বলা হয় কোরআনের ওয়াজ সবাই করে কিন্তু সকলের দাওয়াত এক নয়। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। কোরআনের দাওয়াত দেশে সকল আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদিও কোরআনের দাওয়াত দিয়েছে, যেই দাওয়াতের কারণে কাফের বেঈমান কোরআন দুশমনেরা সহ্য করতে না পেরে 12টা বছর কোরআনের পাখিকে জেলখানায় আটকে রেখেছে। তাহলে প্রমাণ হয় সকল আলেমের কোরআনের দিনের দাওয়াত এক নয়। নবীজি যদি কাফেরদের সঙ্গে আপোষ করত, তারা বলেছিল মুহাম্মদ তুমি যা পারো করো, ক্ষমতায় যেও না। ক্ষমতার চেয়ার যদি হারাই যায় মাতব্বরি থাকে না, ঠিক কিনা বলেন? আচ্ছা আমার এখানে বক্তৃতার সময় 1 ঘন্টা, আজান কত হয়? এখন 1 ঘন্টা ওভারটেক করার পরে আমি যদি চালাই, অনেকে শুনবেন আর অনেকে বলবেন তার ছাড়া হুজুর আনো কেন, হ্যাঁ বলে না? তাহলে টাইম ওভারটেক হওয়ার পরে আমারও উচিত হবে ছেড়ে দেওয়া। বলেন যদি জোরে ঠেলিয়ে নিয়ে যায় তখন জনগণেরা কতক্ষণ না কেন বাইরে বেরোই দেখ হুজুর, এতক্ষণ আমরা তো রস শুনেছি, বাইরে বেরোই দেখ আমাদের রস তো শুনতে হবে, কতক্ষণ না কেন? ঠিক সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের সময় 5 বছর, ওই চেয়ারে বসার মেয়াদ 5 বছর। এই মেয়াদ শেষ হওয়ার পরে, ঠিক কিনা, যারা 5 বছর পরেও স্বেচ্ছায় চেয়ার ছাড়তে চায় না, এরা কিন্তু ছাগল ছাড়া পাগল ছাড়া ভালো জাতের কিছু না। যে কোনো জিনিসের একটা লিমিট থাকা লাগে। আর আপনি 12 জনের কথা শুনিয়ে আপনি চলতে পারবেন না ভাই, চলতে পারবেন? আমরা ওয়াজে যাই, কেউ বলে ভাই পিতা মাতার ওয়াজ করেন, কেউ বলে জেনায় ভরি গেছে এই ওয়াজ করেন, কেউ বলে স্ত্রী স্বামীর গণে না এই ওয়াজ করেন, কেউ বলে শরীর ঠেলা ওয়াজ করিয়েন না, কেউ বলে গরম কথাবার্তা কইয়েন না। এখন সকলের কথা যদি আমি শুনি ওয়াজ হবে? কথা কন না কেন? এক ছেলের বয়স 12 বছর, বাপের বয়স 32 বছর, তাহলে বে করিস কয় বছরে? 20 বছরে। এখন ঈদের মার্কেট করবে ধরেন সাতক্ষীরা, বারুলিয়াতে বেরিয়েছে, এখন যানবাহন হইল গাধা, কি বলেন? এখন গাধাটা ছিল তেমন শক্তিশালী না, 12 বছরের পোলা আর 32 বছরের বাপ, দুইজন উঠে গাধার পিঠে। বারুলিয়াতে গাধা আস্তে আস্তে টানতি টানতি গরুহাট খোলা পর্যন্ত এসে, কিন্তু গাধা আর পেইতেস না, মানে বল নেই। তখন গরুহাটের লোকজন বলে বাপ বেটা আসলে মূর্খ, এ আসলে ওয়াজাইদির বংশধর,
এই ছোট গাধার পিঠে দুইজন ওঠে, একজন উঠলি পারে। এখন এই বাপ আর বেটা জনগণের কথা কানে শুনতে পেয়েছি, প্রেস্টিজের ব্যাপার। তখন বাপ বলতেছে গাধার অবস্থা আস্তে আস্তে দুর্বল হচ্ছে, সাতক্ষীরা পর্যন্ত যাবে না। তাই এক কাজ কর বাপ, গাধার পিঠে তুই বয় আর আমি নিচে নেমে গাধার পিছনে পিছনে হাঁটি, সামনে সেকেন্দারা বাজার। ওখানে আসার পরে বলছে শালার ছেলেটা কত বড় বেয়াদবের বেয়াদব, বুড়ো বাপটা হাঁটে আর ও শয়তান গাধার পিঠে বসে আছে। দুইজন শুনেছে। খানিক দূর যাওয়ার পরে কুলিয়া বাজার, এর মাছ বরাবর যাওয়ার পরে ছেলে বলছে আব্বা তুমি ওঠো আমি হাঁটি। তাই কর। বাবা অনেক সময় হেঁটি কষ্ট হয়ে গেছে, গাধার পিঠের থেকে ছেলে নেমে উঠিসকে বাপ। কুলিয়া বাজারের লোক বলে বুড়ো বাপটা কত বড় অজাত, 12 বছরের দুধের বাচ্চা হাঁটাচ্ছে আর ও শয়তান বুড়ো বসিস। খানিক দূর যাওয়ার পরে চিন্তা করলো কি করা যায়। আমি উঠলাম লোকে ই বলে, তুই উঠলি লোকে ই বলে, দুইজন উঠলাম তাও খারাপ বলে। এক কাজ কর বাপ, না ওই গলার দড়ি খুলে গাদার চারি পা একসাথে বাঁধি, বেঁধে ওই যে বাঁশ আছে ওই পার ফাঁক দিয়ে বুড়িয়ে দুই বাপি ঘাড়ে করে গাদার নিয়ে যায়। গাদার চারি পা বেঁধে পার ভিতরে ঢুকাই দিয়েছে বাঁশ, ছেলে সামনের দিক, বাপ হইলো পিছন দিক, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আলিপুরীর লোক বলে শালা 3টে গাদা একসাথে যাচ্ছে। তা আপনি কার সন্তুষ্ট করবেন? আমাদের সন্তুষ্ট কোন নেতা নেত্রী কে কি বললো দেখার বিষয় না, আল্লাহর কোরআন রসুলের হাদিস, আমার আল্লাহর রসুল কি বললো এই দিকে মুসলমান দেখো। তা আমরা সামনে আমাদের কুরবানি, এই কুরবানির যারা করার নিয়াত করেছেন, বাড়িতে লালন পালন করা পশু যদি আল্লাহর রাস্তায় দিতে পারেন, এইটাই আসবে মায়া মোহাব্বত বেশি এবং চোখের পানিও ঝরবে, আল্লাহর কাছে কবুলিয়াত বেশি হবে। আর নিয়াত লাগবে, লোকে বলবে কুরবানি করিস নাকি, কথা বলে লোকে বলবে কুরবানি করি যে হাজী সাহেব বিরাট গরু, এই বলবে তাই কুরবানি করবেন। যে যা বলে বলুক, কাকে উদ্দেশ্য করে করবেন? কোরআনে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআনে আল্লাহ বলেন তোমাদের কুরবানি করা পশুর রক্ত আর মাংস গোশত আমি আল্লাহর কাছে আসে না, আমি আল্লাহর কাছে আসে অন্তরের নিয়াতটা। নিয়াত গোশত আমরাই খাই, রক্ত দুনিয়ায় থাকে, তাহলে আল্লাহর কাছে কি যায় বলেন? আল্লাহর কাছে কি যায়? নিয়াত যায়। কি যায়? নিয়াত যায়। এখানে আর একটা সংশোধনী বলি, হয়তো আপনারা প্রথমে একমত হবেন না, শোনার পরে একমত হতেও পারেন, আর না হলে কিছু করার নেই। আমরা যারা শিক্ষিত পরিবার, এরা বলে কুরবানির মাংস গোশত বলতে চায় না, কি বলে বলেন? মাংস। আর আমরা যারা মূর্খ ভ্যান চালাই, গরিব মানুষ, আমরা কি বলি? ভাই গোশত কয় গ্রাম করে পড়িস গোশত। আর যিনি কুরবানি দিচ্ছেন মিথ্যা সুৎকর হাজী সাহেব, উনি বলে কয় কেজি মাংস, কি বলে? মাংস। মাংস বলবেন না, গোশত বলবেন। অনেকে আবার বলে গোশতও বলবো না মাংসও বলবে না, কয় কেজি গোশ। কি গোশ হলো ফার্সি শব্দ, গোশের বাংলা অর্থ আছে কান, তাহলে ওরা কি কান খেয়ে বেড়ায় না? কেন মাংস বলবেন না? হিন্দুদের গরু কি হয় বলেন? আমি ওয়াজ করতে গিয়ে সুখনগর, এক হিন্দু ওয়াজ শোনার পরে আমার বলতেছে হুজুর সব ভালো লাগে, কুরবানির সময় আমাদের বোঝেননি কি কি দেবতার গলা কাটেন, এতে আমাদের খুব লাগে। তাই আমি বললাম ভাই এর চাইতে খারাপ কাজ আপনারা করেন, আমরা তো 5 মিনিটে গরু শেষ করি আর আপনারা তো ধুকিয়ে ধুকিয়ে মারেন। বলি কেরকম? আমি বললাম আপনাদের এলাকায় কোনো হিন্দু নাঙল চটে? বলি হ্যাঁ চটে, আমিও চটি। কি দিয়ে চটেন? বাড়ির বউ দে, গরু দে, আমার বাড়ির গরু। তো গরু যখন হাঁটতে চায় না তখন কি করেন? বলে হাতে একটা লাঠি থাকে, বাসায় বাড়ির গরু আবার হাঁটে। তা আপনি মেঘতেছেন কার?
আর কথা হয় না। এইবার বললাম এটা তো আপনারা রুকে রুকে তাদের মেটতেছেন। 2 নাম্বার কথা হইলো, আমরা গরু জবাই করি কুরবানিতে, এই জন্য আমরা গরু খাওয়া মুসলমান। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতিমার গলায় ছুরি দেই, খুব লাগে। আমরা জবাই করার পরে আপনাদের তো উপকার করি। কিরকম? জবাই করার পরে আমরা গরুর চামড়া বিক্রি করি কসাইদার বা মুসি যারা তাদের কাছে, ওরা লবণ দিয়ে বাটা কোম্পানির কাছে বিক্রি করে। জুতা যারা তৈরি করে এই কোম্পানির কাছে বিক্রি করে গরুর চামড়া। এই গরুর চামড়া দিয়ে চামড়ার জুতা তৈরি হয়। আপনাদের প্রতিমা জবাই করলাম আমরা, গোস্ত খাওয়ার পরে চামড়া বেচলাম মুসির কাছে, ওরা বেচলো ইন্ডিয়ান বাটা কোম্পানির কাছে। আমাদের সেই কুরবানি করা গরুর চামড়া দিয়ে তৈরি করে জুতা, চামড়ার জুতা। এই জুতা শুধু মুসলমানে পায় দেয়, আপনারা দেন না? হিন্দু তখন বলতেছে এই রকম চিন্তা কোনোদিন করিন তো। দেখেন, আরো একটা কথা বলি, আমাদের ভিতরে অনেকে ছাগল কুরবানি দেবে, বিরাট কান লম্বা ছাগল, ওর নাম কি ভালো করে বলেন? আরে হিন্দুদের বড় দেবতা রাম, তুই মুসলমানের বাচ্চা, ছাগলের নাম রাম ছাগল লাগবে কেন? তুমি বলো বড় ছাগল, মুসলমানদের সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই। তাহলে আজকের থেকে আর রাম ছাগল বলবেন না, কি বলবেন? দা একখান বড় আছে, বিরাট বড় দা, কি নাম? রামদা। এই রামের সাথে তোর কি সম্পর্ক? রাম কাট, বড় দা বল, ঠিক কিনা? মাংস কেন বলবেন না? মাংস মানে মায়ের অংশ। হিন্দুদের গরু আছে মা, তাই ওরা বলে মাংস মায়ের অংশ। তা আমরা কুরবানিতে কি বকনা গরু দেই না এড়ি গরু দেই? বকনাও দেই, এই তো বকনা, ওদিকে এড়িও দেই। তাহলে হিন্দুদের গাবি যদি মা হয় তাহলে এড়িটা হবে বাপ। কতক্ষণ না কেন? তাহলে জবাই করার পরে বকনা গরুর গোস্ত হইল মাংস, মার অংশ। আর এড়িয়ে গরুর গোস্ত মাংস বলবেন না, হতো বাপের অংশ, মাংস। আর আমরা মুসলমান এড়িয়েও কুরবানি করি, গোস্ত খাই, বকনাও খাই, মাংস বুঝি না, মাংসও বুঝি না। আমরা গরু পালি, খাবো, এড়ি হোক বকনা হোক, গোস্ত খাবো। সংশোধনী নেন, মাংস বলবেন না, কি বলবেন? গোস্ত। বড় দা বলবেন, রামদা বাদ দেন। কান লম্বা বড় ছাগল, রাম ছাগল না। এইগুলো আমরা সংশোধন হই, মুসলমানদের ভাষার ভিতরে হিন্দুয়ানি প্রথা ঢুকে গেছে। কথা বলেন? এই জন্য সামনে কুরবানি। কারা কুরবানি আছেন একটু হাত তোলেন তো, কুরবানি থাকবেন, হাত নামান, নিয়াত সহি করেন। কার উদ্দেশ্যে বলেন? আল্লাহর উদ্দেশ্যে যদি কুরবানি করেন, গোশত আমরাই খাবো, আমাদের ভাইরা খাবে, গরিবেরা খাবে, মেহমান খাবে। প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলতেছে তোমাদের নিয়াত যদি ভালো হয় আমি আল্লাহর কাছে সব কবুল হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল আলাইহিস সালাম জবেহের পরিবর্তে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, কি জবাই হলো? দুম্বা। কি জবাই হলো? দুম্বা। বর্তমান বাংলাদেশেও কিন্তু দুম্বা পাওয়া যাচ্ছে, দাম অনেক বেশি। তবে হ্যাঁ, আমার একটা ভুল ধারণা না, ভালো ধারণা, আমরা অনেকে একটা গরুতে ভাগি রাখি 7 জন। কয়জন? 7 জনের টাকা দিয়ে একটা গরু, 7 জনের ভিতরে কেউ না কেউ কিন্তু অসৎ পন্থায় উপার্জন করে, আছে না? এইটা না করি আপনারা ব্যক্তিগতভাবে দেওয়ার চেষ্টা করেন। হয় ছাগল নেন, না ছোট একটা গরু নেন, নিজেরা দেন, যাতে ভেজাল কোনো লোকের টাকা না আসে। এইগুলো যদি আমরা করতে পারি, তখন যারা ওই সুদের টাকায় কুরবানি করে এরা দেখবে আমরা সুদ খাই বলে নামাজিরা আমাদের নেয় না, আমরা আস্তে আস্তে সুদ খাওয়া বন্ধ করব।
কিন্তু আমরা এটা করি না। আল্লাহ পাক যেন আমাদের সকলের ভিতরে সেই রকম ইয়াকিন দান করেন যে যা কিছু করব একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করব। মা বোনেরা যারা আসছেন, হাজেরা আলাইহিস সালাম উনি কি বলছেন, স্বামী যদি আপনি আমারে বলতেন সন্তান কুরবানি করব, আল্লাহর ইশারায় আমি তো কোনো বাধা দিতাম না। কিন্তু প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম আশঙ্কা করেছিলেন বৃদ্ধ বয়সে সন্তান যদি জবাইয়ের কথা বলি স্ত্রী হয়তোবা আমার উপরে মন খারাপ করতে পারে। কুরবানির দিনের আরেকটা ঘটনা বলি, 5 মিনিট টাইম আছে, 45 আজান। আল্লাহর নবীদের সুন্নাত মেহমানদারিত্ব করানো। কি করানো ভাই বলেন বলেন? মেহমান যখন বাড়িতে আসে নিজের যতদূর সামর্থ্যে কুলায় তাদেরকে খাওয়াবেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক গায়েব থেকে তোমার ওই রকম সন্তুষ্ট করবে। মেহমান খানা নিয়ে আসে, তোমার ক্ষতি করে না, অন্য দিক থেকে আল্লাহ পূরণ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন ভাত খায় না, খানা খায় না। একদিন দুপুরে খাওয়ার টাইম ওভারটেক হয়ে গেল, কোনো মেহমান নেই, উনি বসা আছেন, হঠাৎ করে দেখে ওনার বাড়ির পাশে রাস্তা দিয়ে একজন পাগল, পাগল হলেও কার বান্দা, হেঁটে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আসো একসাথে আমরা একটু খানা করব, খানা খাবো। পাগলও খুশি, খানা রেডি। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খানা, মেহমান পাগলের সামনে খানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ পড়ে খানা মুখে নিবেন, তার আগে ওই পাগল মেহমান বিসমিল্লাহ না বলে খানা মুখের ভিতরে ঢুকায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ডান হাত দিয়ে ওই মেহমান পাগলের হাতটা এঁটে ধরলেন যে আগে বিসমিল্লাহ পড়ো তারপরে খানা খাও। পাগল বলে আমি আল্লাহর নাম নিতে পারবো না। ইব্রাহিম বলে ততক্ষণ তুমি আল্লাহর নাম না নিবা অতক্ষণ ইব্রাহিমের দেয়া খানা তুমি মুখে ঢুকাইতে পারবা না। আল্লাহু আকবার। পাগল বলে আমি আল্লাহর নাম নেব না। ইব্রাহিম নবী বলে খানা খাওয়া যাবে না। পাগল বলে তোর খানা তুই নে, আমি চলে গেলাম। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও আমার নবী ইব্রাহিমকে বলো পাগলকে ডেকে যেন ওই খাবার খাওয়ায় দেয়। যদিও সে আমার নাম নেবে না, তারপরেও সে আমার বান্দা। এক নবীর সুন্নাত খেয়াল করেন, হযরতে লূত আলাইহিস সালাম যেই বংশের, ওই বংশের নাম বনি সারিম। কি নাম? কওমে লূতে আহলিয়ারা কাফেরা, ফিরআউনে আহলিয়ারা তাহেরা। হযরতে লূত আলাইহিস সালাম আল্লাহর জলিলে কদর একজন পয়গম্বর, কিন্তু যেই মহিলাটার সঙ্গে সংসার করতেন সে ছিল কাফের। ফেরাউন ছিল আল্লাহর দুশমন। যেই মহিলার সঙ্গে বিয়ে করেন ওই আসিয়া ছিল আল্লাহর একজন নেককারিনী বান্দি। বনি সারিম গোত্রের মানুষ এত মেহমানদারিত্ব করাইতে পছন্দ করেন, অন্য কোন নবীর বংশের সঙ্গে লূত নবীর বনি সারিমের তুলনা হবে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর বংশ কুরাইশ, লূত নবীর বংশ কি বলেন বলেন? সারিম। ওনারা কি করত? পাহাড়ের চূড়ায় আগুন ধরাই রাখত। কোনো পথিক যদি ওই রাস্তা দিয়ে যায়, ওই আগুন জ্বালানো দেখে মনে করবে এখানে কোনো বসত বাড়ি আছে, তারা ওই পাহাড়ের ধারে যাবে। আর লূত নবীর কওমের সারিম গোত্রের লোকেরা তাদেরকে বাড়িতে এনে প্রাণ ভরি মেহমানদারিত্ব করাবে। একজন মেহমান হয়েছে। কয়জন? একজন মেহমান হয়েছে। একজন মেহমানের আপ্যায়ন করার জন্য একটা 8 মনের উট কুরবানি করে দিয়েছে, জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরা আমাদের নবীর কথা শোনেন। কুরবানির দিন নিজের হাতে বকরি জবাই করেছেন।
আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা কুরবানির গোশতগুলো পাক করো। পাক করলেন। নবীজি গ্রাম ঘুরতে গেছেন। হযরত আয়েশা নবীর বিবি, তিনিও তো মেহমানদারিত্ব করানো পছন্দ, বলেন না কেন করেন। মা বোনেরা, নবীর হাদিস, তরকারি রান্নার সময় ঝোল বেশি দিতে হবে। আর আমরা বলি সলিমুদ্দি কসিমুদ্দি ঝোল টাইট করবি, আর না পিঠের চামড়া থাকবে না বলো। নবীজি বলতে ঝোল বাড়াও, আর উম্মতে মুহাম্মাদি বলে ঝোল কমাও। নবী তোমার তুই জান্নাতে যাবে না, নবী যে পথে যাবে ও পথে পদ্মা ঝলবে, তুই শালা দেখতে পাবি না। কেন? তোমার প্রতিবেশী গরিব যারা আছে তাদের একটু ঝোল দিলে একটা রুটি বা এক থালা ভাত ওই তরকারির ঝোল দিয়ে তারা খাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। যত তরকারির ঝোল টাইট হবে চর্বি তত পেটে লাগবে, হাটের আরটারি, হাটের ছিদ্র বন্ধ হবে, তোমার বাইপাস সার্জারি করা লাগবে। আর ঝোল খাও বেশি করিয়ে, তেল কম খাও, শরীরের ভিতরে কোনো জাম হবে না, তোমার কোনো অপারেশন লাগবে না। সুবহানাল্লাহ বলেছেন বিশ্বনবী মুহাম্মাদুর। শেষ কথা ভাই, 2 মিনিট খেয়াল করেন। নবীজি বেড়াইতে গেছেন গ্রামে। আম্মা জান আয়েশাকে বলছে, বকরির গোশত কি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশপাশের বালকদেরকে সব ডেকে মেহমানদারিত্ব করাচ্ছেন ঈদের দিন। করাইতে করাইতে দেখে হাড়ির ভিতরে 2টা হাড় আর ঝোল ছাড়া কোনো মাংস, মানে গোশত আর নেই। সুবহানাল্লাহ। বয়স তো কম, দেখে আর কিছু নেই, চিন্তা করে নবীজি বলতে গোশত রান্না করতে। নবীজি গ্রাম ঘুরে আসার পরে গোশত তো চাবে, আমি তখন কি দিব? যদি না দিতে পারি নবীজি আমার উপর রাগ করবে, হয়তো মারিও দিতে পারে। আম্মা জান আয়েশা অল্প বয়স, ঘরের কন্যারে পাটি মুড়ি দিয়ে কান্না করতেছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? বলেন বলেন বলেন। নবীজি গ্রাম ঘোরার পরে ঘরের ভিতরে ঢুকলেন, হুজরার ভিতরে ঢুকলেন। কোন হুজরা? যেখানে বিশ্ব নবীর রওজা মোবারক। আল্লাহর নবীদের শরিয়াত, কোন নবী যেই জায়গায় ইন্তেকাল করবে, যেই মাটিতে শরীরটা লেগে থাকবে, ইন্তেকাল করবে, সেই জায়গায় নবীদের কবর দেয়া আল্লাহর পক্ষ থেকে পারমিশন। যেখানে নবীরা মরবে সেই জায়গায় দাফন হবে। আম্মা জান আয়েশার ঘর, নবীজির বর্তমান রওজা, সেখানে 2 জন সাহাবীর কবর, হযরতে আবু বকর, হযরতে ওমর। পাশে একটা জায়গা খালি আছে, ঈসা নবীর জন্য রাখা হয়েছে। আর হযরতে ওসমানের কবর জান্নাতুল বাকিতে, হযরত আলীর কবর ইরাকের নাজাফ নামক গোরস্থানে। আল্লাহু আকবার। তাহলে নবীর প্রধান সাহাবী কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর ওমর নবীর পাশে, হযরতে ওসমান জান্নাতুল বাকিতে মদিনায়, আর হযরতে আলী ইরাকের নাজাফে। সুবহানাল্লাহ বলেন। এগুলো পড়ি আমরা জানছি। এখন আম্মা জান আয়েশা কাঁদতেছে, নবীজি বকাবকি করতে পারে। নবীজি ডাকতেছে হুমায়রা, হুমায়রা, হুমায়রা। আম্মা আয়েশার ডাক নাম হুমায়রা। হুমায়রা মানে অতি সুন্দরী। 3বার ডাক দেওয়ার পরে ঘরের কন্যার থেকে বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে তুমি কই? বলে আমি তো এখানে। বলে তুমি ওখানে কেন? বলে হুজুর আপনি বকরির গোশত রান্না করার জন্য বলেছিলেন। খেয়াল করেন 2 মিনিট। তা আমি এলাকার মানুষদের আপ্যায়ন করতে করতে হাড়ির ভিতরে ঝোল আর হাড় ছাড়া কিছু নেই। আপনি বাসায় আসবেন, হুজুরায় আসবেন, আপনাকে আমি কি দিব? এই জন্য আমি অপরাধ বোধের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। বলে এইদিকে এসো, এইদিকে এসো। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা ছিল হালকা পাতলা। নবীজি ঈদের দিনে আম্মা আয়েশাকে কোলে উঠালেন। ওরে জোরে কর, ঈদের দিন অন্তত চাচি আম্মার কোলে তুলবেন। তবে একটু দেখেন চাচি আম্মা যদি মোটা হয় আপনার যেন হেঁটু না ভাঙে। নবীর সুন্নাত, রাতের অন্ধকারে দৌড় মারেন,
নিজে ইচ্ছা করি একটু হেরিয়ে যান, বউরে চাচি আম্মারে একটু ফাঁস করাই দেন, দেখবেন ওই রাত্রি বলবে তুমি বলো আমার কাছে পারোনি। ঠিক কিনা? গায়ে হাত দিতে আসবা না, কথা কর না কেন? নবীজি কোলে করেছেন স্ত্রীদেরকে, আমরাও করব, ছেলে মেয়ের সামনে না আলাদা। আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা মন খারাপ করো না, যেই হাড়ির ভিতরে ডেকচির ভিতরে কুরবানির গোশত পাক করেছিলে আমি নবীর সামনে হাজির করে দাও। জোরে বলেন, জোরে বলেন। আম্মা জান আয়েশা আনলেন, আল্লাহর হাবিব বলছেন ঢাকনা দিয়ে ঢেকে দাও। ঢেকে দেওয়া হলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী দুইটা হাত তুলে বলতেছে, বারে এলাহি, ও আমার মালিক আল্লাহ, আমার স্ত্রী আয়েশা এই হাড়ির ভিতরে যতটা গোশত পাক করেছিল সব গরিবদেরকে খুশি করে খাওয়িয়েছে, খাইতে দিয়েছে, আমি খুশি হয়েছি। আল্লাহ তোমার কাছে আমি মুহাম্মদ দোয়া করি, যতগুলো গোশত এই হাড়ির ভিতরে আমার স্ত্রী আয়েশা রান্না করেছিল অতগুলো গোশত হাড়ির ভিতরে তুমি আবার পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার। দোয়া করেছেন আল্লাহর হাবিব, দুই চেহারায় হাত মাসেহ করেছেন, করার পরে বলতেছেন, আয়েশা গো, ও হুমায়রা, তুমি মন খারাপ করো না, হাড়ির বর্তনের ঢাকনাটা উঁচা করো। আল্লাহর কসম হাদিসের ভিতরে দেখলাম আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছেন, দেখছির হাড়ির ঢাকনাটা উঁচু করে দেখলাম আমি যতগুলো গোশত পাক করেছিলাম ততগুলোই তো হাড়ির ভিতরে আছে। দেখলে মনে হয় এক পিস গোশত ওর থেকে আমি কাউকে খাওয়ার জন্য বাহির করিনি। আল্লাহর হাবিব বলতেন, আয়েশা গো, এটা তোমার নবীর মুজিজা, তোমার নবী হাত তুলতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সেই নবীর বিরুদ্ধে গালি দেবে, বিচার হবে না? আজকে সংসদে নিন্দা প্রস্তাব করলো না, আমরা নির্দ্বিধায় বলতে পারি তোমরাও ভারতের ওই দুই জানোয়ার ওই কুকুরের পক্ষে সমর্থন করেছো, ঠিক কিনা বলেন? অন্যথায় 57টা মুসলিম দেশ তাদের নিন্দা করেছে। বাংলাদেশের তাওহীদি মুসলমান, দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ, এই দেশের সংসদ থেকে কেন তাদের বিরুদ্ধে নিন্দা হলো না? আপনি মুসলমানের সন্তান না, কেন হইল না? পেঁয়াজ, রসুন, আদা, এমনকি রাস্তায় রাস্তায় গান গায়, পতিতা নারীরা গান গাইতে পারে, ওখানে আমার নবীর পক্ষে কথা কেন হয় না? সে আবার ভাষণ দিচ্ছে পদ্মা সেতুর পরে যে আমরা বোখারি পড়ি, আল্লামা মুফতি হযরত মাওলানা মালাউন মমতাজ আপা, হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস আল্লামা মমতাজ বেগম ফেটে যায়। ইনি ফাতোয়া দিচ্ছে, মাথায় তো কাপড় নেই। আমরা বোখারি পড়ি, মুসলিম পড়ি, তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, নাসাই পড়ি, সব পড়ি, কোরআনের তাফসীর পড়ি, আমরাও ফাতোয়া জানি। শয়তান নাচিস কখন? আর 14 জনের 14 ভাতারের সঙ্গে কখন শুস আর কখন তুই তাফসীর পড়িস, ঠিক কিনা বলেন? এরা গান গায় গলা ফাটিয়ে, তখন সমস্যা হয় না। হারুনুর রশিদ নবীর পক্ষে কথা বলে যখন, তখন চিল্লায়ে তার ভাষণটাই বন্ধ করে দেয়, প্রমাণ হয় নবীর পক্ষে তারা কাজ করছে না। যতদিন দেহে প্রাণ থাকবে নবীর পক্ষে আছি তো ইনশাল্লাহ, কথা বলেন? আল্লাহ পাক আমাদের ক্ষুদ্র আয়োজনকে কবুল করুন। কুরবানি সামনে, খালেস দিলে যেন আমরা পশুর গলায় ছুরি চালাইতে পারি, বলেন আল্লাহু আকবার। মুনাজাত হবে।